আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোরা সবাই একসের ভালো আছি। আজকে আপনাকে সস্তার একটা হাট বাজারে নিয়ে যাবো। এই হাট বাজারের কথা অনেকেই আমাকে ইউটিউবে প্রশ্ন করেন, "আপু এখন আর বসে না কেন বা কোথায় বসে?" তো সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আমি ইউটিউবে একটা ভিডিও পোস্ট করব এবং ফেসবুকের এই ভিডিওটা এখন পোস্ট করব। তোমরা সবাই ওই বাজারে চলে যেতে পারো। আর কি পাওয়া যায় না পাওয়া যায় সবকিছু এই ভিডিওতে দেখাবো। তবে ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে ভিডিওটা ২ পার্ট হবে। বাট আজকের একটা পার্ট দিব, পরে আবার কোনো এক সময় ফ্রি হয়ে আরেকটা পার্ট দিব। তো আমি বাসায় আজকে কোনো রান্না-বান্নার ভিডিও দিব না। শুধু একটু পায়েস খাইতে মন চাইছিল, তো পায়েস রান্না করে তারপর আমি চলে যাবো। অবশ্যই রান্না-বান্না করছি। সেই ভিডিওগুলো করার সময় পাইনি, আমার মোবাইলে চার্জ ছিল না। যাই হোক চলে যাবো সেই বাজারে। আর এদিকে আমি এক এক করে পায়েস রান্না করতেছি। ওই বাজারে তুমি গেলে কি যে পাইবা না আর কি পাইবা না সেটা মানে মাথা ঘুরাই যাবে। এত সস্তা, এত সস্তায় মানে অবাক হয়ে যাবা যে কি নাই ওই বাজারে, ঠিক আছে? আর ভিডিও দেখার পর তো সবাই বলবেন আপু ঠিকানা দেন, ঠিকানা দেন। ঠিকানা সবকিছুই বলে দেবো। এই ভিডিওটা ফুল টাইম দেখবেন। আমি আশা করবো যারা ঢাকার মধ্যে আছেন তারা খুব সহজে চলে আসতে পারবেন, যে কোনো কিছুতে করে চলে আসতে পারবেন। আর খুব সহজেই এখান থেকে ব্যাগ ভর্তি করে কেনাকাটা নিয়ে চলে আসতে পারবেন, ঠিক আছে? মানে কেনাকাটা করে চলে আসতে পারবেন। তুমি হয়েছে কিছু সময় বরিশালের বাসায় থাকে, কিছু সময় আবার অন্য বাসায় কথা যে এটা কিছু মনে করবেন না, এটা কোনো ব্যাপার না। মুই এরকমই আর কি, ওই মানে কোনো কথাবার্তার কোনো তাল ঠিক নেই। যাই হোক মোর পায়েস রান্না কিন্তু হয়ে গেছে। মুই আর মোর মাইয়া মিলে একসাথে খাইলে তারপর চলে যাম। আর পায়েসটা এত বেশি মজা হয়েছিল, সত্যি কথা বলতে কিসমিস আর বাদাম দিতে ভুলে গেছি। এটা কোনো ব্যাপার না, সমস্যা নেই, এটা চলবে। আর এরকমের খাইতে পারলেই তো হয়েছে কথা, মজা হইলেই তো হয়েছে কথা, তাই না? তো চলে গেলাম রেডি টেডি হইয়া দুই মায়ে মাঝি। আর মাইয়া তো বাসা থেকে নামার পরেই তো খাওয়া স্টার্ট শুরু করে দিছে, মানে কি তুই কি খাবি দিশা বানা, যেহেতু বাইরে নামছে সুযোগ পাইছে। আর মুই হাতে জিলতে যাইতেছিলাম আর একটা ভিডিও করতেছিলাম, আর হাতে জিল থেকে ভিডিও করবেন কোনো কোনো কইলে হয়, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর তারপরে চলে গেলাম আর লেগুনারে চললাম। অনেকক্ষণ বাসের জন্য খারাইছি, বাস পাইনে 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 রিক্সা মামা তোরে বাবারে বাবা এত দাম চাচ্ছে, তো আমি চিন্তা করলাম যদি রিক্সা যাই ফকির হয়ে যাবো। যাই হোক অবশেষে বাজারে ঢুকে পড়লাম, কিন্তু দুঃখের বিষয় হইলো যাইয়া যেটা এই বাজারটা আগে যে জায়গাতে বসতো এখন সেই জায়গায় বসে না। এখন কোথায় বসে সবকিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। এই বাজারটা হচ্ছে মেরা দিয়ে বনশ্রী বাজার নামে পরিচিত সবাই। আর এই বাজারটা বিগত 50 বছরের বেশি হবে এখানে বসে। আর সপ্তাহে একদিন বসে, সেটা শুধুই বুধবারে বসে। দেখেন এই বাজার কি কি পাওয়া যায়। আর সত্যি কথা বলতে আমি মিথ্যা বলবো না, কিছু কিছু জিনিসের দাম কম, কিছু কিছু জিনিসের দাম বেশি। তবে এই যে জুতাগুলো আমি দেখাচ্ছি, এই জুতাগুলো কিন্তু আমি সবসময় ইউজ করে, আপনারা আমার পায়ের দিকে খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন যে এই জুতাগুলো আমি অনেক ইউজ করছি, অনেক কত জোড়া জিনিস। এই জুতাগুলো উনি নিজে বানাইয়া কারখানা থেকে আইন না, নিজে অর্ডার নেয়, বানায়, সব কিছু পাইকারি খুচরা সব কিছু দেয়। আর এই বাজারে কিন্তু যারা নতুন বিজনেস করতে চাইতেছেন তাদের জন্য তো অনেক ভালো। কারণ এত এত সুন্দর সুন্দর জিনিস, আপনি বাচ্চাদের ফ্রক থেকে স্কার্ট থেকে শুরু করে, এই যে স্কার্টগুলো মাত্র 100 টাকা করে চাইছিল। মুস্কানের একটা পছন্দ হয়েছিল, বাট এটা এত বেশি জোড়াতালি ছিল তার আমি নেইনি। তবে অনেকক্ষণ খোঁজা লাগবে দেখে, আর আমি ভিডিও করতে গেছি যেহেতু, তো আমার এত খোঁজাখুঁজি করার সময় নাই। আমি যা পারছি কিছু কিছু কেনাকাটা করছি, মিথ্যা বলবো না। তো সেগুলো দেখাবো, অনেক সমস্যা নাই। কিন্তু এই স্কার্টটা মুস্কানের অনেক বেশি পছন্দ হয়েছিল, নেওয়া আর হয় নাই। শুধু এই স্কার্ট না, ওইখানে হাঁড়ি পাতিল থেকে ফুলদানি ফুল সহকারে সবকিছু, মাছ তরকারি সবকিছু পাওয়া যায়। তো আপনার চলে যাবেন বুধবারে। আর এই বাজারটা এখন কোথায় বসে? ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে বসে, যে খোলা খোলা যে এই বিল্ডিং ওঠে না এখনো, যে খোলা খোলা মাঠগুলো থাকে আর কি, জায়গাগুলো ওইখানেতে বসে, রাস্তার পাশে বসে। আগে যে জায়গাটা তো বসতো ওই জায়গাটা এখন বসে না, মানে রামপুরা থানার পাশে বসতো আগে, ওইখানে বসে না এখন। কিন্তু ওইখানে গেলে কেউ পাবেন না, আমি বলে দিচ্ছি। আমার ভিডিও দেখেন, ঠিকানাটা ঠিক মতো না জেনে কেউ যাবেন না, যায় বিপদে পড়ে তারপর আমাকে কমেন্ট করবেন না দয়া করে। এই যে দেখেন এইগুলো সব এখানে 100 টাকা করে, 50 টাকা, 20 টাকা করে ছিল। তারপর দেখি বিছানা চাদরগুলো, ও মাই গড এত সুন্দর ছিল কি বলবো। যাই হোক অনেক সুন্দর ছিল। আমি আবার মুস্কুরার জন্য একটা স্কার্ট খুঁজতেছিলাম, তো লোকটা আমাকে এটা দেখালো, তো আমার এটা ভালো লাগে নাই। আমি বলছিলাম এটা একটু ভালো লাগছে কিন্তু এটা কালারটা ভালো লাগে নাই। তো আমি চিন্তা করছিলাম একটু কালার মধ্যে নিবো, কালার মধ্যে নিলে, কারণ অনেকগুলো টপস আছে কালার মধ্যে। আর এই যে হিজাবগুলো মাত্র 80 টাকা করে, বিশ্বাস করা যায় বর্তমানে বাজারে 80 টাকা হিজাব পাওয়া যায়? 80 টাকা 100 টাকা করে সুন্দর সুন্দর হিজাব পেয়ে যাবেন, শাড়ি পেয়ে যাবেন, কাপড় পেয়ে যাবেন, মানে এভরিথিং সবকিছু এই বাজার কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটা একটু বড় হয়েছে, দয়া করে সবাই একটু দেখে নেবেন। তবে মুস্কানকে দেখছিল যে ওর কোনটা ভালো লাগে, তো তারপর ওর একটাও ভালো লাগে না, বলছে যে তোমার যেগুলো আছে এগুলো আমি পরবো। তারপর ও একটাও নিল না। তারপর দেখি এখানে আবার হিজাব চলতেছে মাত্র 50 টাকা করে। ও মা, আমি কি শুনলাম! আরেকবার দেখি ঘুমাইতেছে, আর ও মা ওই মহিলা ডাকতেছে, আমি কইতাছি আপনারা দেখেন কি এতে, আরেকবার দেখাইতে সেটা দেখেন কেন, ওই বেটারই লাগবে, এটা কোনো কথা? যাই হোক মই থ্রি পিস যা কিছু দেখাইছি সব কিছু কিন্তু খুবই কম দামে পেয়ে যাবেন। এই থ্রি পিস গুলো মাত্র 200 টাকা করে পেয়ে যাবেন, মানে টু পিস, ওয়ান পিস পেয়ে যাবেন মাত্র 100 টাকা করে, থ্রি পিস পেয়ে যাবেন মাত্র 400 টাকা করে। সবাই জলদি জলদি চলে যাবেন ওই বাজারে। আর এই বাজারে কিন্তু সত্যি বলছি খুবই সস্তা পেয়ে যাবেন। আর এটা কিন্তু বনশ্রী মেরাদিয়া হাট নামেই পরিচিত। আর এই বাজারটা শুধু বুধবার বসে, এবং এখন ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে বসে, সামনে থেকে শুরু করে আর সামনে যতদূর রাস্তার পাশে আছে খোলা মাঠগুলো আছে ওগুলোতে বসে, রাস্তার পাশে পাশে এবং বাসার সামনে সামনে। আর আগে যেখানে বসতো এখানে কিন্তু বসে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।